লাইল এবং নাহার, এই দুটো মিলে হচ্ছে দিন রাত, এই রকম দিন। এই তাহলে লাইলুন মানে কি? রাত। লাইলুন মানে ওয়া নাহার দিন। এটা মানে যেহেতু এখানে মানসুব আছে, মানসুব আকারে থাকার কারণে আমরা নতুন একটা অর্থ নেই। আমরা বলেছিলাম যে হিসাবে, রূপে, কে, ব্যাপী এরকম অর্থ প্রদান করে। তাইলে আমরা এটা বুঝতে পারলাম যে ইয়ের অর্থ কি। বুঝতে পেরেছেন আপনারা? এই যে লাইলান মানে কি বললাম আমরা? রাত। আর নাহার মানে কি বললাম? দিন। নাহার মানে কি? দিন। শামসুন নাহার, দিনের সূর্য। শামসুন মানে কি? শামসুন নাহার, দিনের সূর্য। এরপর আয়াতটা দেখেন তো, আ মানে কি? আ মানে কি? আ মানে আরাআইতা, আলাম তারা। আ মানে কি? আ কি? কতালতা, তুমি হত্যা করেছো। আ কতালতা নাফসান, প্রাণ। কেমন প্রাণ? জাকিয়াতান, জাকিয়াতান। এখান থেকে এসে কি? তাজকিয়া। আমরা বলি না তাজকিয়াতুন নাফস? তাজকিয়া আপনারা শুনছেন কিনা? তাজকিয়া, আরে তাজকিয়া পিউরিফিকেশন অফ দ্য সোল। আমরা যে আধ্যাত্মিক উন্নয়নের যে সকল প্রোগ্রাম বা কাজগুলো হয় সেগুলোকে বলে তাজকিয়া। সেগুলো বলে কি? তাজকিয়া। তাহলে এটা হলো তাজকিয়া, আত্মশুদ্ধি। এক্স্যাক্টলি, এই শুদ্ধি। নাফসান মানে হচ্ছে প্রাণ, জাকিয়া মানে হচ্ছে পবিত্র, পরিশুদ্ধ। প্রাণকে কি আপনি হত্যা করলেন, অর্থাৎ মুসা আলাইহিস সালাম ওই যে একটা পিচ্চি বাচ্চাকে হত্যা করেছিল, তারপরে খিজির, তারপরে মুসা আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, আ মানে কি? কাতালতা, কতল, কেন আপনি হত্যা করলেন? নাফসান প্রাণ, জাকিয়াতান পবিত্র, পবিত্র একটা নিষ্পাপ একটা বাচ্চাকে আপনি হত্যা করে ফেললেন, এটা কেন করলেন আপনি? কি কারণ ছিল আপনার এটা করার? তারপরে হলো ওয়া লা আবদুন, ওয়া এবং লা অবশ্যই, আবদুন মুমিনুন কেমন দাস? মুমিন দাস। খায়রুন উত্তম, মিন হতে থেকে, কার থেকে? মুশরিকিন, কার থেকে? মুশরিক থেকে একজন মুমিন কৃতদাসী কি? অনেক উত্তম। ওয়া এবং লা অবশ্যই, আমাতুন, আমাতুল ওই দিন আমরা বলছিলাম আমাতুন মানে কি? দাসী না, আমাতুল্লাহ অনেকের নাম আছে না। আমাতুন মানে হচ্ছে আমাতুন নিসা আছে না? আমাতুন নিসা নাম রাখা তো জায়েজ নেই, নাম রাখতে হবে আমাতুল্লাহ। নাম রাখতে কি হবে? কি? আমাতুল্লাহ। কারণ আমাতুন নিসা মানে হচ্ছে মহিলাদের দাসী। মহিলাদের দাসী হতে পারে নেই কেউ, দাসী হবে কার? আল্লাহর। আব্দুন পুরুষ দাস, আর নারী দাসের কি বলে? আমাতুন। এখন যদি কেউ কারো নাম রাখে আব্দুন নাস, মানুষের দাস, দাস কি মানুষের নাকি আল্লাহর? আব্দুন দাস নাম এটা শিরকপূর্ণ দাস। আমাতুন নিসা এটা শিরক নাম, ওই নাম পরিবর্তন করতে হবে। আমাতুর রহমান, আমাতুল্লাহ আল্লাহর দাস। ওয়ালা আমাতুন এবং একজন কৃতদাসী। কেমন কৃতদাসী? মুমিনাতুন ঈমানদার কৃতদাসী। খায়রুন, এতে দেখা যায়, দেখা যাচ্ছে খায়রুন উত্তম, মিন হতে, মুশরিকাতিন কার থেকে? একজন মুশরিকা নারী থেকে। তারপরে আসেন তো, এরপরে আমরা বললাম ওয়া হুয়া। ওয়া মানে কি? হুয়া তিনি, আলা উপরে, সিরাতিন, সিরাত মানে পথ। কেমন পথ? মুস্তাকিম। তিনি আছেন কিসের পথের উপরে? সিরাতে মুস্তাকিমের উপর তিনি রয়েছেন। তারপরে আসছে যে ফি, ফি মানে কি? মধ্যে। লাইলাতিন, লাইলা মানে রাত। কেমন রাত? মুবারাকা, বরকতময় রাত। আমি এই কোরআনকে নাজিল করেছি কি রাতে? বরকতময় রাতে আমি নাজিল করেছি। তারপরে আসছেন ইন্নাহু, ইন্নাহু নিশ্চয়ই তা, লা কাউলু, লা মানে অবশ্যই, কাউলু মানে কি? কথা। কেমন কার কথা? রাসূলিন, কেমন রাসূল? কারীম, সম্মানিত রাসূল। ইন্নাহু নিশ্চয়ই তা, লা কাউলু, লা মানে অবশ্যই, কাউলু মানে বাণী, কথা। নিশ্চয়ই তা কথা কার? রাসূলিন, কেমন? রাসূল কারীমিন, কেমন রাসূল? সম্মানিত। নিশ্চয়ই তা সম্মানিত রাসূলের কথা। এইটা আমরা
আলোচনা করলাম যে ইয়েগুলো কি বলে, হাদা হাযিহি হাউলাই, এগুলো বিষয়ে আমরা আলোচনা করলাম। আচ্ছা, আমরা যদি বলি হাদা কালামুন, আমরা যদি বলি কি হাদা কালামুন, আর ওইটা হচ্ছে দেয়াল, দেয়াল আরবি হচ্ছে জিদারুন, তাহলে কি বলবো? জালিকা জিদারুন। কি বলবো? জালিকা জিদারুন, কারণ ওইটা উহা বোঝানোর জন্য, উহা বোঝানোর জন্য। আর আমরা বলি তিলকা জালিকা ইমরাতুন, এই হচ্ছে একজন নারী, জালিকা ইমরাতুন। আর ওই হচ্ছে আসমান, আসমান হচ্ছে সামাউন, তাহলে কি বলবো? তিলকা সামাউন, তিলকা সামাউন। আর আমরা যদি বলি ধরেন এইটা হচ্ছে মক্কা, হাযিহি মক্কা, তাহলে বলবো ওইটা মদিনা, তিলকা মদিনা, তিলকা মদিনা। এটা হচ্ছে কি হাযিহি ইহা মক্কা, আর তিলকা মদিনা। বুঝতে পেরেছেন যে দুইটার ব্যবহারটা কি? এখন আমরা যদি বলি এরা হচ্ছে সব পুরুষ, হাউলাই রিজালুন, আমরা যদি বলি এরা সকলে মুমিন, হাউলাই মুমিনুনা। আর আমরা যদি বলি উহারা সকলে মুমিন, উলাইকা মুমিনুনা, উলাইকা মুমিনুন। কোরআন আছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, উহারাই সত্যিকার মুমিন। হাক্কা মানে সত্যিকার, হাক্কা মানে কি? সত্যিকার, উহারাই সত্যিকার মুমিন। এখন এই হাদা হাউলাই হাযিহি ইত্যাদির ব্যবহার আছে। রব্বি, আমার রব, রব্বি মানে রব, এজাল বানান, এজাল বানান, হাযা এটিকে, এটিকে বানান কি? বালাদান শহর, আমিনা কেমন শহর? নিরাপদ, এটিকে একটি নিরাপদ শহর বানান। মক্কার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন না আল্লাহর কাছে, হে আল্লাহ এটিকে একটি নিরাপদ শহর বানান। রব্বি মানে কি? ইজাল বানান, ইজাল মানে কি? বানান, তৈরি করুন, স্থাপন করুন। হাদা এটি, হাদা মানে কি? এটিকে কেমন কি বানান? বালাদান, বালাদান মানে কি? শহর। আর আমিনান মানে কি? নিরাপদ, এটিকে একটি নিরাপদ শহর বানান। তারপরে আসছে ইন্না, নিশ্চয়ই, হাদা ইহা, নিশ্চয়ই, ইহা, লা মানে অবশ্যই, আল কাসাসু, আর হুয়া, হুয়া মানে ইহা, হুয়া মানে কি? নিশ্চয়ই, ইহা, অবশ্যই ইহা। আল কাসাসু মানে কিসসা, ঘটনা। আল হক মানে সত্য, আল কাসাসুল হক মানে কি? সত্য ঘটনা। বুঝতে পারছেন? ইন লা হুয়া মানে, লা মানে অবশ্যই, হুয়া মানে ইহা, সে। এটা ইংরেজিতে দেখেন হি, সে। আবার দিস মানেও সে, দিস ইজ মাই সান, সে আমার ছেলে। দিস ইজ মানে সে হলো না, তো দিস ইজ মাই সান, দিস ইজ মাই ফাদার। দিস মানুষের ক্ষেত্রে তো আমরা দিস ব্যবহার করি না, আমরা বলতাম হি ইজ মাই ফাদার, কিন্তু বলি দিস ইজ মাই ফাদার। দিস ইজ মি, দিস ইজ মি, আমি, তাই না? এটা আমি। তাহলে এটা কখনো কখনো মানুষের অর্থে ব্যবহৃত হয়। এইটা সেই হুয়াটা কখনো কখনো মানুষ, কখনো কখনো প্রাণীর ব্যাপারে, মানে অন্য কিছুর ব্যাপারে ব্যবহৃত হয়। হুয়া নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, হাযা ইহা, লা অবশ্যই, হুয়া তা, কি? আল কাসাস ঘটনা, আল হক সত্য ঘটনা। ইন এবং ইল্লা, ইন এবং ইল্লা যদি কোনো বাক্যে আসে তাহলে না অর্থ দেয়। ইন এবং ইল্লা আসলে কি অর্থ দেয়? না অর্থ দেয়। ইনটা না অর্থ দেয়, ইন মানে না, হাদা ইহা, ইল্লা ছাড়া, মালাকুন, মালাকুন মানে ফেরেশতা, কারিমান মানে কি? সম্মানিত, ইহা সম্মানিত ফেরেশতা ছাড়া আর কিছুই না। মানে হযরত ইউসুফকে লক্ষ্য করে বলেছেন তিনি সম্মানিত ফেরেশতা ছাড়া কি আর কিছুই নন। ইন হাদা, ইন, ইন মানে কি বললাম? না, ইন মানে না। যেই বাক্যের মধ্যে ইন এবং ইল্লা পাশাপাশি আসে সেই বাক্যে ইনটা কি অর্থ দেয়? না অর্থ দেয়। যদিও ইন এর অর্থ হচ্ছে যদি, ইনের অর্থ কি? যদি, কিন্তু ইনটা কি অর্থ দেবে? না অর্থ দেবে কখন? ইল্লা আসলে। বুঝতে পারছেন না? মাথায় ব্যথা করছে নাকি? আচ্ছা, ইনটা যদি অর্থ দেবে সাধারণত এটা কখন না অর্থ দেবে বলেছি? ইল্লা থাকলে। ইন না, হাদা ইহা, ইল্লা ছাড়া, ব্যতীত, মালাকুন ফেরেশতা। কেমন ফেরেশতা? কারীমুন মানে কি? সম্মানিত ফেরেশতা ছাড়া কিছুই নন। উদখুলু তোমরা প্রবেশ করো, দাখিল
দাখালা ইয়াদখুল, উদখুলু তোমরা প্রবেশ করো, উদখুল তুমি প্রবেশ করো, উদখুলুল জান্নাহ তোমরা জান্নাতে প্রবেশ করো, উদখুলুল কারিয়া তোমরা গ্রামে প্রবেশ করো, উদখুলু তোমরা প্রবেশ করো হাযিহি এই, আল কারিয়া মানে গ্রাম, আল কারিয়া মানে কি গ্রাম, তোমরা এই কারিয়াতে এই গ্রামে প্রবেশ করো। তারপরে আসছে ইন্না নিশ্চয়, হাযিহি ইহা, উম্মাতুকুম কুম মানে তোমাদের, কুম মানে কি উম্মাতু মানে উম্মত, নিশ্চয়ই এই তোমাদের এই উম্মত, উম্মাতুন উম্মত, ওয়াহিদা মানে এক, মানে জাতি কয়টা আমরা একটাই, মুসলিম জাতি কয়টা এইটাই বলা হচ্ছে। ইন্না মানে কি নিশ্চয়ই, হাযিহি ইহা, উম্মাতুকুম তোমাদের উম্মত, কেমন উম্মত, উম্মাতুন ওয়াহিদাতুন এক উম্মত, ওয়াহিদাতুন মানে কি তোমাদের উম্মত একটা এক উম্মত, হাযিহি ইহা জাহান্নাম, ইহা কি হাযিহি আন্নার আগুন, হাযিহি আন্নার, হাযিহি ইহা সাবিলি, সাবিলি আমরা এর আগে বলেছিলাম ইয়া মানে আমার, ইয়া মানে কি ইয়া মানে আমার, নি মানেও আমার, ইয়া মানেও আমার, নি মানেও আমার, ইয়া মানে কি নি, যেমন কালামি মানে কি কালামি, কিতাবি, কোরআনি, রাব্বি, ইলাহি আমার ইলাহ, ইলাহি আমরা বলি না ইলাহি আমার ইলাহ, বুঝতে পেরেছেন, ইলাহি ইয়া মানে কি ইয়া মানে, আপনি যদি বলেন যে আমার কলম তাহলে বলবেন কালামি, যদি বলেন আমার বই কিতাবি, যদি বলেন আমার বাবা আবি, যদি বলেন আমার ভাই আখি, যদি বলেন আমার বোন উখতি, তাই না, আমার ঘর বাইতি, ক্লিয়ার, হ্যাঁ হ্যাঁ আনা হলো আমি, এক্স্যাক্টলি, ইয়ে হলো আমার, ওই যে অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ এটা আমি বলছি। তারপরে আসেন তো যালিকা, এবার আমরা যালিকা বলি, যালিকা মানে কি যালিকা ওই, আল কিতাব বই, ওই হচ্ছে কিতাব, টি লা নেই, রাইবা সন্দেহ, ফিহি তার মধ্যে, হুদান হেদায়েতকারী, লিল মুত্তাকিন লি মানে জন্যে, মুত্তাকিদের জন্য হেদায়েত হেদায়েত। তারপরে যালিকা উহা, মাতা মানে আমরা আগে বলেছিলাম তুচ্ছ জিনিস, মাতা মানে কি তুচ্ছ জিনিস যার কোনো মূল্য নাই, এটা তুচ্ছ জিনিস, কিসের তুচ্ছ, আল হায়াত জীবন, আর দুনিয়া দুনিয়ার জীবনের তুচ্ছ জিনিস, এটা দুনিয়ার জীবনের তুচ্ছ জিনিস। তিলকা উহা, তিলকা মানে কি আশারাতুন 10, আশারা মানে কি ওই যে আশারা মুবাশশারা, আশারা মানে কি 10, আর কামেলা মানে পূর্ণ, কামেল পাস করে না, কামেল মানে কি পূর্ণ, তাহলে কামেলা মানে পূর্ণ, আশারা মানে 10, তিলকা আশারা কামেলা ওই পূর্ণ 10, তিলকা এর দেখলাম। এবার আসছে দেখেন আলিফ লাম র, আলিফ লাম র, তিলকা উহা আয়াত, আয়াত সমূহ, আল কিতাব কিতাবের, আল হাকিম বিজ্ঞানময়, বিজ্ঞানময় কিতাবের আয়াত, ওগুলো উহা বিজ্ঞানময় কিতাবের আয়াত, তিলকা উহা উম্মাতুন ওটা একটা কি উহা একটা জাতি, তিলকা উহা নেয়ামাতুন ওটা কি এটা নেয়ামত, উহা একটা নেয়ামত, হাযিহি নেয়ামাতুন তিলকা নেয়ামাতুন, হাযিহি জান্নাতুন তিলকা জান্নাতুন, হাযিহি উম্মাতুন তিলকা উম্মাতুন, হাযিহি কাছে তিলকা দূরে, তারপরে তিলকাল জান্নাতু ওই জান্নাতটি, তিলকাল জান্নাহ ওই জান্নাত। এবার উলাইকা এর, এই উলাইকা আপনি কিন্তু অনেকবার পড়েছেন, ওয়া এবং আল্লাযিনা যারা, আমানু ঈমান এনেছে, ওয়া এবং আমিলু আমল করেছে, as-সালিহাত কিসের নেক আমল করেছে, উলাইকা ওহারাই, আসহাবু সাথী, আল জান্নাহ ওহারাই কিসের সাথী জান্নাতের সাথী। বুঝেন নাই কি এটা এই আয়াতটা, আলহামদুলিল্লাহ সবাই বুঝেছেন, আপনি বুঝলে আমি ক্লিয়ার ইনশাআল্লাহ। তারপরে কি ওয়া, এই আয়াতটা পড়ছেন, ওয়া মানে কি আল্লাযিনা কাফারু তারা কুফরি করেছে, ওয়া কাযযাবু মিথ্যা আরোপ করেছে, বি বি মানে কি প্রতি, আয়াত না আমাদের আয়াত সমূহের প্রতি মিথ্যা আরোপ করেছে, উলাইকা উহারাই, আসহাবু
আন্নার জাহান্নামের তারা। আ মানে কি পড়লে, এই যে আ এতক্ষণ দেখাইলাম, আ মানে কি, আ রাআইতা, আ কাতালতা, আ মানে হাউলাই উহারা, হাউলাই কি উহারা, না না হাউলাই ইহারা, হাউলাই মানে কি ইহারা, আ কি হাউলাই ইহারা, আল্লাযিনা যারা, তারা, আকসামু তারা কসম করেছে, যে আকসামু কসম, বিল্লাহি আল্লাহর নামে, ইহারাই তারা যারা আল্লাহর নামে কসম করে আগে এত কথা বলেছিল। আচ্ছা, ওয়া এবং ইয়াকুলুনা তারা বলে, হাউলাই ইহারা, শুফাআউনা না মানে আমাদের, শুফা মানে সুপারিশকারী, ইয়ারা আমাদের সুপারিশকারী, ইনদা মানে নিকটে, আল্লাহ মানে আল্লাহ, ইয়ারা আমাদের আল্লাহর কাছে সুপারিশকারী। এরপরে আসেন মান, এই আয়াতটা আপনারা পড়েছেন, মান কে যা ওই, আল্লাযী যিনি, ইউকরিদু কর্জ দেবেন, আল্লাহ কাকে, আল্লাহকে, কারজান কর্জ হাসানা, কেমন কর্জে হাসানা দেবে, কে আল্লাহকে উত্তম কর্জ বা কর্জে হাসানা দেবে। মান কে যা ওই, যা কি থেকে এসছে, যালিকা, যা কি থেকে এসছে, যালিকা, যা যালিকা, যা মানে কি ওই, মান কে, মান মান এর দুটো অর্থ আপনারা পড়েছেন, মান মানে কে, মান মানে যে কেউ, অথবা এটা আমরা অন্য 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 সময় ছেড়ে দেখব, আল্লাযী মানে যিনি, ইয়াশফাউ সুপারিশ করবে, ইনদাহু ইনদা মানে কি নিকটে, হু মানে তার, ইল্লা ছাড়া ব্যতীত, বিইজনিহি তার অনুমতি, তার অনুমতি ছাড়া কে তার কাছে সুপারিশ করবে, এমন কে আছে, সুপারিশ কেউ করতে পারবে না। এই হচ্ছে শব্দগুলো। এরপরে আপনারা এগুলো সব মুখস্থ করে যান, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, এগুলো আপনারা কিন্তু পড়ে এসছেন। এগুলো হুয়া মুসলিমুন, এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এগুলো আমরা পড়বো। ছোট্ট করে কিছু জিনিস দেয়া আছে, আরো কিছু এক্সট্রা আপনাদেরকে স্লাইড দেয়া আছে, ওগুলো আপনারা একটু দেখে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্লাসটাকে কবুল করে নিন, কোরআন শেখা আমাদের জন্য সহজ করে দিন, কোরআনকে উপলব্ধি করার তৌফিক দান করুন, কোরআনকে ধারণ করার তৌফিক দিন, আমাদের জন্য কোরআনের আন্ডারস্ট্যান্ডিংটাকে সহজ করে দিন, আমাদের জীবনে কোরআনের বাস্তবায়ন আরো সহজ করে দিন, কোরআনের পরিবার গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন, আমাদের ব্রেনের ইলাস্টিসিটি ক্যাপাসিটি আল্লাহ বাড়িয়ে দিন, আমরা যাতে আরো বেশি বুঝতে পারি সেই তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Allah